5 আগস্ট চানখারপুলে পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, সেখানে পুলিশের গুলিতে তার ভাতিজা ইয়াকুব নিহত হয়। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় বুধবার তৃতীয় দিনে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য জেরা শেষ হয়েছে আরও 3 জনের। এরা হলেন শহীদ ইসমামুল হকের ভাই মহিদুল হক, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার এবং তাদের প্রতিবেশী শহীদ আহমেদ। শহীদ আহমেদ জানান, গত বছরের 5 আগস্ট সকাল 11টার দিকে চানখারপুলে ছিলেন তিনি। সেখানে অনেক পুলিশকে গুলি করতে দেখেছেন। তখন পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতেও শুনেছেন। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে তিনি তার ভাতিজা ইয়াকুবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ আয়ও সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন করবেন। এদিকে আশুলিয়ায় 5 মরদেহ এবং একজনকে জীবিত পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। এ সময় আদালতে উপস্থিত আসামি সাবেক এসপি আবদুল্লাহিল কাফি সহ 8 পুলিশের পক্ষে, তাদের নিয়োগকৃত আইনজীবীরা এবং পলাতক সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ সময় আসামি পক্ষের কোনো অযৌক্তিক কার্যক্রমে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক করেন আদালত। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের 3 মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে 2টি রয়েছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।